City Today News. आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल ने नगर निगम की अवैध निर्माण और अतिक्रमण पर जुर्माना लगाने की कार्रवाई को केवल एक अस्थायी कदम बताया। उन्होंने कहा, ये अस्थायी समाधान है, अस्थायी अवैध समाधान नहीं। साथ ही सोमवार को पत्रकारों से चर्चा के दौरान विधायक अग्निमित्रा पाल ने कहा, आम लोगों को पीने का पानी नहीं मिल रहा है, जबकि कुछ कारखानों ने जमुड़िया की नदी पर कब्जा कर लिया है। उन्होंने आगे बताया कि ये कारखाने अपनी गंदगी नदी में बहाकर पानी को प्रदूषित कर रहे हैं। साथ ही मेयर विधान उपाध्याय को चेतावनी देते हुए उन्होंने कहा, मेयर को इस मुद्दे पर ध्यान देना चाहिए। भाजपा हमेशा विकास कार्यों का समर्थन करती है, लेकिन यदि अवैध गतिविधियां जारी रही तो हम मूक दर्शक बनकर नहीं बैठेंगे, हमें सख्त कदम उठाने पर मजबूर होना पड़ेगा। साथ ही विधायक ने आरोप लगाया कि नगर निगम अवैध निर्माण और अतिक्रमण पर अक्सर अस्थायी कदम उठाता है, जो समस्या का अस्थायी समाधान नहीं करता। उन्होंने कहा, शहरवासियों के हित में अवैध निर्माण रोकने के लिए मजबूत और अस्थायी समाधान की जरूरत है। साथ ही विधायक ने नगर निगम पर आरोप लगाया कि शहर में विकास कार्य अधूरे हैं। उन्होंने कहा कि शहर के कई इलाकों में बुनियादी सुविधाओं का अभाव है। भाजपा के विधायक और पार्षद बार बार इस मुद्दे को उठा रहे हैं, लेकिन प्रशासन कोई ठोस कदम नहीं उठा रहा। তাদের বিরুদ্ধে কর্পোরেশনের অভিযোগ যে তারা অনেক জায়গা দখল করে নিয়েছে, নদী চুরি করে নিয়েছে, বিল্ডিং বানিয়ে নিয়েছে, বাউন্ডারি দিয়ে এলাকা দখল করেছে। এটা করছে নাকি কর্পোরেশন? কি করছে কর্পোরেশন? জরিমানা চাইছে। জরিমানা দিলে কি অবৈধটা বৈধ হয়ে যায়? না, জরিমানা দিয়ে তো সাময়িকভাবে তার একটা কম্পেনসেশন হলো, কিন্তু বাকি যে পরিবেশটাকে নষ্ট করলো। আজকে যে বহু ফ্যাক্টরি রয়েছে জামুরিয়াতে, যেখানে জামুরিয়ার যে নদী, সেই নদীটাকে ফ্যাক্টরির মধ্যে কম্পাউন্ডের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। সেই নদী থেকে বড় বড় পাইপ দিয়ে গ্রামের মানুষ জল পাচ্ছে না, কিন্তু বড় বড় পাইপ দিয়ে সোজা নিজের ফ্যাক্টরিতে ঢুকিয়ে নিয়েছে, ফ্যাক্টরির রিকোয়ারমেন্ট আছে বলে। মানে কতদূর বদমাইশ হলে এই কাজগুলো করতে পারে। নদীকে শেষ করে নদীর জল নিয়ে নিচ্ছে, আর যত পলিউটেন্ট, যত খারাপ যে ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে সেই মেটেরিয়াল, সেগুলো সমস্ত নদীতে ছেড়ে দিচ্ছে। কেউ দেখার কেউ নেই। তো আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনারা দেখছেন না কেন? আপনাদের হাতে পুলিশ, আপনাদের হাতে প্রশাসন, ফ্যাক্টরি বন্ধ করে দিন। আজকে যদি না বাঁচানো যায়, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনার পরিবার আছে, আপনার সংসার আছে, আমাদের সংসার আছে। আমাদের আগামী জেনারেশনকে আমরা কি আসানসোল দিয়ে যাচ্ছি, আমরা কি পশ্চিমবঙ্গ দিয়ে যাচ্ছি, তো এগুলো তো আমাদের দেখার দায়িত্ব। শুধু রাজনীতি করে কিছু জরিমানা দিয়ে তো আর সলিউশন হচ্ছে না। সুতরাং আমার মনে হয়, আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা রয়েছেন, স্পেশালি বিধানবাবুকে বলবো যে আপনি বিষয়টিকে দেখুন। জরিমানা দেওয়া, কম্পেনসেশন দেওয়া, পানিশমেন্ট, এই ধরনের পানিশমেন্টে কোনো লাভ হবে না। পুলিশ পাঠান, বন্ধ করে দিন। আমাদের সাহায্য চাইলে আমরা সাহায্য করতে রাজি আছি, ভালো কাজের জন্য সবসময় আছি। এইভাবে চলতে পারে না। ফ্যাক্টরির মালিকরা এরা মিটিং করলেন আপনার সঙ্গে, কি আলোচনা? না, মিটিং ওদেরকে যে ভাঙার জন্য যেটা ভাঙার অর্ডার করা হয়েছিল বা যেটা ফাইন করা হয়েছিল, সেটার ব্যাপারে আলোচনা করতে এসেছিল। টাইম চেয়েছে আরো কয়েকদিন, সেই টাইমটা দেওয়া হয়েছে। কত টাকা ফাইন করেছিলেন আপনারা? প্রচুর টাকা ফাইন আছে। অ্যাপ্রোচ বুঝতে পারবেন না। কতদিনের সময় দিয়েছেন আপনারা? এখন জাস্ট 15 ডেজের টাইম নিয়ে গেছে, যে 15 দিনের মধ্যে আমরা করে দিচ্ছি। ওরা বলছে জলও পাচ্ছেন ওরা, জলের জন্য। ভুল তথ্য। ওখানে জামুরিয়াতে আমরা জল দিই, মণ্ডলপুরে আড্ডা জল দেয়। দেখুন, একটা নিউজকে মানুষের কাছ থেকে সত্যতা নিয়ে আপনাদের সাংবাদিকতা, যে কোনো সাংবাদিকতা হোক, সত্যতাটা যাচাই করে করা উচিত। একটু আগে যেমন একজন করছিলেন যে আগে দেখেছিলাম পরিষ্কার, এখন দেখছি খারাপ। তো মানুষকে সত্যটা তুলে ধরা উচিত। এটা আগেও খারাপ ছিল, এখনও আছে। সেটাকে ঠিক করার জন্য আমরা অলরেডি চেষ্টা করছি। এটা নিউজ করা হবে। তো কটা ফ্যাক্টরি ওখানে আছে? প্রচুর। সব ফ্যাক্টরিতে ফাইন হয়েছে? সব ফ্যাক্টরি।